আপনারা জানেন যে বিগত 10 তারিখে যে কর্মক্ষেত্রে যে ধর্মঘট সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে পালিত হয়েছে, তার সাথে যৌথ মঞ্চ এবং কর্মচারী পরিষদ যুক্ত ছিলেন। আমরা দেখেছি যে তার পরদিন থেকে বিভিন্ন জায়গাতে শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা বিভিন্ন রকমের হামলার অভিযোগ হচ্ছে। আমরা আগের দিন যখন গভর্নর হাউসে গিয়েছিলাম তখন সেই বিষয়টাকে নিয়ে আমরা বলেছিলাম এবং আমরা এটা বলেছিলাম যে এই বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করব। যেসব জায়গায় হয়েছে আমরা এফআইআর করেছি, এবার আমরা কেসের পথে যাচ্ছি এবং এই বিষয় নিয়ে আমরা যেসব জায়গাতে আক্রান্ত হয়েছেন এবং কারা করেছেন তার একটা তালিকা তৈরি করে আমরা মাননীয় রাজ্যপালের হাতে এবং পুলিশের ডিজির হাতে আমরা তুলে দেওয়ার একটা চেষ্টা করছি, সেটা যত দ্রুত সম্ভব। এর সাথে আমরা একটা নতুন কর্মসূচি দিয়ে ঘোষণা করছি, যেটা হয়তো যে ধর্মঘটটা আপনারা 10 তারিখে অবজার্ভ করেছেন এটা হয়তো তার থেকে বড় এফেক্টফুল হবে। সেটা হচ্ছে ডিজিটাল নন কোঅপারেশন। এই বিষয়টা কীরকম? এই যে দপ্তরগুলোতে ধরুন 10 লাখ স্যাংশন পোস্টের মধ্যে 5.5 লক্ষ খালি পড়ে আছে সরকারি ডিপার্টমেন্টে। তো এই যে খালি পদ, সেই পদের যে লোক সংখ্যা কম, সেটাকে ডিজিটালি এই সরকার পূরণ করে নিয়েছে। মানে একজন কর্মচারীকে যার 5টার সময় ছুটি হওয়ার কথা, তাকে দপ্তর থেকে বেরোতে মোটামুটি 8টা থেকে 9টা বেজে যায়। তার কারণ তার ব্যক্তিগত যে গ্যাডজেট, সেই গ্যাডজেট ব্যবহার করে তাকে সমস্ত কাজটা করতে হয়। এর জন্য সরকারের কাছ থেকে না কোনো গ্যাডজেট পাওয়া যায়, না কোনো মানে রিচার্জ, না কোনো রিচার্জের জন্য কোনো টাকা, মানে নেট ব্যবহারের জন্য কোনো টাকা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সরকার যখন আমাদের বিষয়ের প্রতি সহানুভূতিশীল নয় এবং এই রাজ্যের এই যে শূন্য পদ, সেই শূন্য পদ উপযুক্ত ব্যক্তিদেরকে, মানে যুবকদেরকে দিয়ে পূরণ করার বিষয়ে যখন কোনো উদ্যোগ নেই, তখন আমরা সরকারের সাথে আর কোনো রকম কোঅপারেশনে যাব না। এবং তারই সূত্র ধরে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করেছি, 3 জন 3টে উত্তর দেবেন। আমি প্রাথমিক স্কুলগুলোর ভয়াবহতার কথা বলি। রাজ্যের কোনো প্রাথমিক বিদ্যালয়ে সরকার প্রদত্ত কোনো কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক গ্যাডজেট কোনো প্রাথমিক বিদ্যালয়ে নেই। প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে প্রায় 51,000। কিন্তু ভাবলে অবাক হয়ে যাবেন যে ছাত্রছাত্রীদের সমস্ত নথি থেকে শুরু করে টেস্ট ডিস্ট্রিবিউশন, পোশাক ডিস্ট্রিবিউশন, মিড ডে মিলের রিপোর্ট পাঠানো, সমস্ত কিছু অনলাইনে করতে হয় এবং সেটার শিক্ষক দিকে নিজস্ব ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করে স্কুল আওয়ারের পরে এই কাজ করতে হয়। আমরা সিদ্ধান্ত নিচ্ছি এবং সেটা আজকে 14 তারিখ, আগামী 18 তারিখ থেকে এই কাজ এই রাজ্যের প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং সরকারি কর্মচারীরা এই কাজ শুরু করবেন। এই যে ডিজিটাল নন কোঅপারেশনের কাজ শুরু করবেন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে ডিজিটাল নন কোঅপারেশন হবে, সেখানে আমরা যেটা ঠিক করেছি যে স্কুলের টাইমে কোনো রকম ফোন অ্যাটেন্ড করা বা হোয়াটসঅ্যাপ গ্রুপের কোনো নির্দেশ পালন, এগুলো করা হবে না। যা কিছু স্কুলের টাইমে, কারণ যেটা পাঠানো হয় সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পাঠানো হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পাঠানো কোনো অফিসিয়াল ফরম্যাট পাঠানো যায় নাই, তাকে মেল করতে হয় অথবা সরাসরি হার্ড কপি দিতে হয়। 18 তারিখ থেকে এই রাজ্যের প্রাথমিক শিক্ষকরা সমস্ত রকমের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে গণহারে লেফট করবে। 10:30 থেকে বিকাল 4টের পর কোনো রকম অফিসিয়াল কাজ করা থেকে এই রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিরত থাকবে। ছুটির দিনেও আমাদেরকে কাজ করতে হয়, বিভিন্ন সময় স্কুল খুলেও রাখতে হয় শনিবার রবিবার বিশেষ নির্দেশে। এবার থেকে সেটা বন্ধ করা হবে। বাংলা শিক্ষা পোর্টালে সমস্ত কাজ, ছাত্রছাত্রীদের ডেটা এন্ট্রি থেকে শুরু করে সমস্ত কাজ 18 তারিখ থেকে সম্পূর্ণরূপে রাজ্য জুড়ে বন্ধ করে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে যেগুলো করণীয় সেটা আমাদের বিশ্বজিৎ দা বলবেন এবং সরকারি ক্ষেত্রগুলোতে যেটা হবে সেটা অর্জুন দা বলবেন। আপনারা শুনলেন 18 তারিখ থেকে আমরা ডিজিটাল নন কোঅপারেশনের দিকে যাচ্ছি। পশ্চিমবঙ্গে 12,500 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে এবং এই বিদ্যালয়গুলিতে যে বিশাল সংখ্যক কাজ সম্পূর্ণ ডিজিটালি করতে হয়, আমি ব্যক্তিগতভাবে একজন প্রধান শিক্ষক হিসাবে তার ভুক্তভোগী। আমি জানি পশ্চিমবাংলার প্রধান শিক্ষকদের কি অবস্থা। রাত বিরতে
11টা 12টা নাগাদ নির্দেশ আসে, সঙ্গে সঙ্গে করে দিন। এবং শিক্ষকরা যেটা করেন সেটা তাদের নিজস্ব ল্যাপটপে, নিজের মোবাইলে এই সমস্ত ডিজিটাল বিষয়টা তুলে দেন। পশ্চিমবাংলার সমস্ত স্কুলগুলোতে এখন কম্পিউটার থাকলেও কম্পিউটার চালানোর মতো প্রশিক্ষিত কোনো করণিক নেই। বহু বিদ্যালয় আছে যেখানে করণিকই নেই, সেখানে শিক্ষকদের এগুলো করতে হয়। আমরা পরিষ্কার বলেছি যে আপনারা 18 তারিখ থেকে সরকারি অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপ থেকে লেফট করবেন। দ্বিতীয়ত, 10টা 50 থেকে 4টে 30 অবধি আমাদের অফিসিয়াল আওয়ার। এই আওয়ারের মধ্যে যদি মেলে বা হার্ড কপিতে কোনো নির্দেশ আসে, অবশ্যই বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সেগুলো কমপ্লাই করবেন। কিন্তু এই অফিসিয়াল আওয়ার্সের বাইরে যদি কিছু আসে তা তারা করবেন না। তৃতীয়ত, কোনো প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে নিজস্ব গ্যাজেট ইউজ করে, অর্থাৎ মোবাইল ফোন বা ল্যাপটপ ইউজ করে কাজটি করবেন না। অফিসিয়াল স্কুলের কম্পিউটার থেকেই তা করবেন, যাতে তার নথিভুক্ত থাকে, তার প্রমাণ থাকে। আমরা দেখতে পাচ্ছি সরকার কোনো ক্ষেত্রেই কর্মচারী, শিক্ষক তাদের দিকে তাকাচ্ছেন না। ফলে আমরা বাধ্য হচ্ছি এ ধরনের একটা পদক্ষেপ নিতে, যাতে সরকারের ওপর এই চাপটাও বর্তায়। ফলে আমরা 18 তারিখ থেকে ডিজিটাল নন কোঅপারেশনের দিকে যাচ্ছি এবং পশ্চিমবাংলার সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষকরা সেই ডিজিটাল নন কোঅপারেশন যাবে। এখানে একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। আপনারা জানেন যে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের এই অবস্থান 46 দিন অতিক্রম করছে এবং অনশন 33 দিন অতিক্রম করছে। এই গোটা পর্যায়টা জুড়ে এই রাজ্য সরকার এতটাই অমানবিক যে তারা তাদের কোনো প্রতিনিধি পাঠাননি বা আলাপ আলোচনা করার জন্য, যা একটি গণতান্ত্রিক দেশ এবং কাঠামোর রীতি, সেক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এমন সরকারি কোনো ডাক্তারও পাঠাননি অনশনকারীদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিতে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের থেকে এই ডিজিটাল স্ট্রাইক বা নন কোঅপারেশনের কর্মসূচি ঘোষণা করছি। সরকারি দপ্তরগুলোতে গ্রুপ ডি কর্মচারী নেই, ফলত আধিকারিকদের যদি স্টাফেদের সঙ্গে, করণিকদের সঙ্গে যোগাযোগ করতে হয় তাহলে ফোন বাধ্যতামূলক। গোটা সরকারি দপ্তর এটা এখন ডিজিটালি রান করে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে, মেলের মধ্যে। আমরা বলছি যে যেহেতু এই ইলেকট্রনিক গ্যাজেটসগুলি, সে মোবাইল বলুন বা পার্সোনাল কম্পিউটার বলুন, এগুলি কোনোটাই সরকারি কর্মচারীদের সরকার কিনে দেন না, রিচার্জও, মাসিক রিচার্জও সরকার করেন না। ফলত আমরা এই ধরনের অমানবিক সরকারের কাজ আমাদের ব্যক্তিগত ইলেকট্রনিক গ্যাজেট অর্থাৎ মোবাইল বা পার্সোনাল কম্পিউটার দিয়ে করব না। সকাল 10:15টার আগে কোনো ধরনের মোবাইল বা কম্পিউটারে যদি কোনো নির্দেশ আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে, আমরা তা পালন করব না, কোনো ফোন ধরব না। অফিসে যে কম্পিউটার আছে সেখানে যেটুকু কাজ আমরা করতে পারবো বা করাটা আমাদের দায়, সেটা আমরা করব। কিন্তু অফিস আওয়ারের পর 5:30টার পর যদি আধিকারিকদের থেকে আমাদের ব্যক্তিগত ল্যাপটপ, মোবাইল বা কম্পিউটারে কোনো নির্দেশ আসে, তা আমরা পালন করব না। আমরা ফোন ধরবই না এবং ল্যাপটপ বা পার্সোনাল কম্পিউটার আমরা ব্যবহার করব না। এই ডিজিটাল স্ট্রাইক 18 তারিখ থেকে সংগ্রামী যৌথ মঞ্চ
মঞ্চ ঘোষণা করছে এবং সার্বিকভাবে সরকারি কর্মচারীরা এই ডিজিটাল স্ট্রাইক করবে এবং আমাদের ধারণা যে সরকার যে মনে করছে যে কর্মচারীদেরকে এভাবে বঞ্চনা করা যায়, তাদের বঞ্চনা এভাবে দীর্ঘায়িত করা যায়, এই ডিজিটাল স্ট্রাইকের মধ্যে দিয়ে আমাদের স্থির বিশ্বাস কর্মচারীরা সরকারকে যে পাল্টা প্রত্যাঘাত করবে, তার মধ্যে দিয়ে সরকার অত্যন্ত অসহায় অবস্থায় পৌঁছে যাবে। সরকারি ব্যবস্থাটা প্রায় ভেঙে পড়ার মতো জায়গায় চলে যাবে। 18 তারিখ থেকে ডিজিটাল স্ট্রাইক। আপনারা এমন একটা সময় সিদ্ধান্ত নিলেন যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আপনাদের কি মনে হয় না যে ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা যারা পরীক্ষা দিচ্ছে তারা এর ফলে বিপাকে পড়বে বা বিপর্যস্ত হবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে ডিজিটাল এই সম্পর্ক কিছু নেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে চলে, শিক্ষকরা সেখানে পরীক্ষক বা পরীক্ষক না, তারা ওখানে ইনভিজিলেটর হিসাবে কাজ করে এবং তারপর খাতা চলে যায়। সুতরাং এর সাথে এর কোনো সম্পর্ক না, কিন্তু এই যে মানে ধরুন মাধ্যমিকের ক্ষেত্রে হোক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মানে একটা নিয়ম তো করা হচ্ছে যে কখন কোয়েশ্চেন পেপারস আসছে বা সেগুলো ইনফর্ম করতে হচ্ছে অনেক সময় কাউন্সিল বা বোর্ডকে। সেটা তো স্কুলেই আসবে, ক্যামেরা দিকে স্কুলেই থাকবে, সেটা স্কুলে আসবে। স্কুলে প্রধান শিক্ষক হাজির থাকেন, শুধু প্রধান শিক্ষক থাকেন না, তার সাথে বোর্ডের বা কাউন্সিলের নমিনি প্রেজেন্ট থাকেন, উভয়কে করতে হয়। সেক্ষেত্রে স্কুল কম্পিউটার স্কুলের মধ্যে থেকেই করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা জানতে পারছি যে নবান্নর তরফ 10 তারিখে যে বন্ধ হয়েছিল, সেই বন্ধের পরিপ্রেক্ষিতে নবান্নর তরফে ইতিমধ্যে ডিপার্টমেন্ট এবং ফুড ডিপার্টমেন্ট এই দুটো ডিপার্টমেন্টের যারা সরকারি কর্মীরা অনুপস্থিত ছিলেন তাদেরকে শোকজ করার প্রক্রিয়া শুরু করেছে। কীভাবে কী দেখছেন এবং কী পরবর্তী পদক্ষেপ? এই যে আদেশনামা বেরিয়েছে গত 9 তারিখে, সেই আদেশনামাটাই বেআইনি আমরা বলেছি এবং সেটা উকিলের চিঠি দিয়েছি। কারণ যে রুল অনুযায়ী, ডিআরও রুল অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল 1980, সেই অনুযায়ী আমরা ধর্মঘট করেছি বা শিক্ষকরাও তাদের যে রুল আছে 24-24-এর এ ধারায় ধর্মঘট করেছে। এবারে সেখানে বলা আছে যে সরকারের যে নেগোসিয়েটিং বডি থাকবে, চিফ সেক্রেটারি যার হেড, এটা কিন্তু পার্মানেন্ট বডি। এটা এই রাজ্যে 1980 সালে এই অর্ডার জারি হয়েছিল, কিন্তু আজও অদ্যাবধি এই কমিটি তৈরি হয়নি। কোনো সরকারই করেনি, আগের সরকারও করেনি, বর্তমান সরকারও করেনি। 14 দিন আগে আমরা নোটিশ দিয়েছি ধর্মঘটের। সরকারের উচিত ছিল যে এই বিষয় নিয়ে আলোচনা করা আইন অনুযায়ী, রুল অনুযায়ী, কিন্তু তারা সেই সমস্ত না করে একটি বেআইনি নোটিশ বের করেছেন এবং তার জন্যে আমরা আইনি নোটিশ দিয়েছি যে সরকার যদি কোনো পদক্ষেপ নেয় এই বিষয়ে, তাহলে আমরা আদালতে যাব এবং সরকার সেখানে তারা যেভাবে ওই মহার্ঘ ভাতার ক্ষেত্রে সবার তারা পরাজিত হয়েছে, তারাও এখানে ওই রুল ভঙ্গ করবার জন্য পরাজিত হবে। এই নোটিশ সম্পূর্ণ বেআইনি। আমরা সিদ্ধান্ত নিয়ে যাদের শোকজ করা হয়েছে তাদের কি পরবর্তী পদক্ষেপ হবে আমরা সেটা তাদের জানিয়ে দেব। আমরা আইনি পথেই লড়াইটা করি। আমরা অলরেডি যে ডিপার্টমেন্টে রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমরা ডিপার্টমেন্ট ধরে ধরুন প্রাথমিক স্কুলের ক্ষেত্রে, মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে, সরকারি অফিসের বিভিন্ন অফিসের ক্ষেত্রে আমাদের আইনজীবীদের যে প্যানেল আছে, প্রত্যেকটা শোকজ লেটার পাওয়ার পরেই আমাদের আইনজীবীদের প্যানেল প্রত্যেকটা শোকজের উত্তর রেডি করে দিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। সুতরাং যা কিছু আইনি সহযোগিতা করা হয়েছে সব সংগ্রামী যৌথ মঞ্চ থেকে করা হচ্ছে। সরকার যদি এরপরে কোনো ব্যবস্থা নেওয়ার সাহস দেখায় তাহলে পুরো নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করে আমরা কেস করার জন্য তৈরি হয়ে আছি। আমরা চাইছি যে সরকার কোনো ব্যবস্থা নিক। আগে শোকজ করেছে, শোকজের উত্তর আমরা দিচ্ছি। এর পরিপ্রেক্ষিতে যদি কোনো প্রশাসনিক ব্যবস্থা নেয়, আমরা সেটাকে সমস্ত নোটিশটাকেই নালিফাই করার জন্য আমরা হাইকোর্টে মামলা করব।